সদা জাগ্রত, সদা নিশ্চিত, সদা নিরাপদ ভাসানচর। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা এই ভূমিতে নির্মাণ করা হয়েছে আধুনিক পরিবেশসম্মত এক নগরী। মিয়ানমার থেকে পালিয়ে আসা বাস্তুচ্যুতদের অস্থায়ী আবাস হিসেবে বাংলাদেশের এই মেগা প্রকল্প। 120টি ক্লাস্টার হাউস রয়েছে এই আবাসন প্রকল্পে। দুর্যোগ থেকে রক্ষার জন্য প্রতিটি ক্লাস্টারে রয়েছে একটি করে সাইক্লোন শেল্টার। ভাসানচর একটি স্থায়ী দ্বীপ। গত 176 বছরের দুর্যোগের উপর সমীক্ষা চালিয়েছে বিদেশি পরামর্শক HR ওয়ালিংফোর্ড। তার উপর ভিত্তি করে চারপাশে তৈরি করা হয়েছে শক্তিশালী বাঁধ, আছে ম্যানগ্রোভ বন। 2 বছর ধরে দেশি বিদেশি 32টি ঠিকাদার প্রতিষ্ঠান একযোগে কাজ করেছে এই প্রকল্পে। প্রকল্প পরিচালক কমোডর আবদুল্লাহ আল মামুন চৌধুরীর নেতৃত্বে এই মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে নৌবাহিনী। এর প্রশাসনিক কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর কার্যালয়। সার্বক্ষণিক প্রত্যক্ষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বল্পতম সময়ের মধ্যে ভাসানচরে নির্মাণ করা হয়েছে আস্ত একটি নগরী। আমার পিছনে যেই অবকাঠামোগুলো দেখছেন সেটি নির্মাণ করেছে এবং এর ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশের নৌবাহিনী। এবং এই জায়গাতে একই সঙ্গে 1 লক্ষ মিয়ানমার থেকে আসা বাস্তুচ্যুত নাগরিকরা থাকতে পারবেন সাময়িকভাবে। এই আবাসন তৈরিতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পরিবেশকে। সেজন্য প্রকল্প এলাকায় রাখা হয়েছে পর্যাপ্ত জলাধার। পরিবেশসম্মত আধুনিক ও টেকসই সরঞ্জামে তৈরি প্রতিটি ক্লাস্টার হাউসেও রয়েছে একটি করে জলাধার। পরিবেশ বান্ধব রান্নাঘরে আছে বায়োগ্যাসের চুলা, রয়েছে নারী পুরুষের জন্য পৃথক শৌচাগার ও গোসলখানা। 24 ঘন্টা বিদ্যুতের জন্য রয়েছে সৌর বিদ্যুৎ ও জেনারেটর। অভ্যন্তরীণ চলাচলের জন্য আছে 42 কিলোমিটার সড়ক। বায়োগ্যাসের মাধ্যমে থাকছে পরিবেশ বান্ধব পয়ঃনিষ্কাশন ব্যবস্থা। এখানকার ভূগর্ভস্থ পানি বিশুদ্ধ ও সুপেয়। জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মানবিক সেবা প্রদানকারী সংস্থা, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিদের জন্য ভাসানচরে রয়েছে আলাদা ভবন। RRRC ও প্রশাসনের প্রতিনিধিদের জন্যও রয়েছে ভবন। মানবিক সেবা প্রদানকারী সংস্থার জন্য প্রয়োজন অনুযায়ী পৃথক ভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে ভাসানচর আবাসন প্রকল্পে। 1 লাখ মানুষের 3 মাসের খাবার মজুত রাখার জন্য এখানে করা হয়েছে 3টি সুরক্ষিত ওয়্যারহাউস। ভাসানচরে রয়েছে মসজিদ, 2টি বিদ্যালয় আর প্রতিটি শেল্টারের নিচতলায় থাকছে শিশুদের জন্য অনানুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা। সেখানে ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আয়োজনেরও সুযোগ থাকবে। চিকিৎসার জন্য রয়েছে 2টি 20 শয্যার হাসপাতাল ও 4টি কমিউনিটি ক্লিনিক। বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকরা নিজ দেশে ফেরত গেলে এদেশের ভূমিহীনদের আশ্রয় হবে ভাসানচরে। ভাসানচরের মাটি, পানি, বাতাস সবকিছুই মানুষের বসবাসের জন্য খুবই উপযোগী। এবং একই সঙ্গে এখানে যদি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হওয়া নাগরিকরা এসে থাকেন, সাময়িকভাবে বসবাস করেন, সেক্ষেত্রে এই মাটিতে তারা সাময়িক কর্মসংস্থানের সুযোগও পাবেন। ভাসানচর একটি টেকসই বাসযোগ্য ভূমি। আশ্রয় প্রার্থীরা চাইলে এখানে মহিষ, গরু, ভেড়া কিংবা ছাগল লালন পালন করতে পারবেন। এছাড়া মুরগি, কবুতর লালন পালন সহ নিত্য প্রয়োজনীয় শাকসবজির চাষও করতে পারবেন। ভাসানচরে রয়েছে সাময়িক কর্মসংস্থানের সব ব্যবস্থা। আশ্রয় প্রার্থীরা চাইলে অলস বসে না থেকে জমি চাষ করে ফসল ফলাতে পারবেন, ফলদ বাগানে করতে পারবেন কাজ। ভাসানচরে রয়েছে পুকুর ও লেক, সেখানে মাছ চাষ করতে পারবেন আশ্রয় প্রার্থীরা। কুটির শিল্পে আগ্রহ থাকলে সরকার এক্ষেত্রে সহযোগিতাও করবে। 3000 কোটি টাকায় নির্মিত এই নগরীর সুরক্ষিত এলাকায় প্রয়োজনে আরও 2 লাখ মানুষের আবাসনের ব্যবস্থা করার সুযোগ আছে। সার্বিক নিরাপত্তার জন্য পুরো এলাকা সিসি ক্যামেরা দিয়ে পর্যবেক্ষণ করবে বাংলাদেশ নৌবাহিনী। আশ্রয় প্রার্থীদের নিরাপত্তার জন্য থাকবে আইন শৃঙ্খলা বাহিনী। নৌবাহিনীর 4টি LCU ও 8টি জলযান ও 2টি হেলিপ্যাডের মাধ্যমে জরুরি প্রয়োজনে দিনরাত মানুষ স্থানান্তর করার ব্যবস্থাও রয়েছে ভাসানচর আশ্রয়ণ প্রকল্পে। মোহসিনুল হাকিম, যমুনা নিউজ, ভাসানচর, নোয়াখালী।